বিজ্ঞানী। সে তার 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 শুরুতে একটা বিড়াল ছিল, পরে সে তার মৃত্যুর সময় একটা কুকুর পোষা শুরু করেছিল। তো তখন সে একজন কাঠমিস্ত্রিকে দেখে বলেছে আমার তাদের একটা পেট ডগ থাকে, পোষা যেসব প্রাণীগুলি থাকে কুকুর বিড়াল তাদের যাওয়া আসা করার জন্য। তো দুটো করতে বলেছিল, একটা হলো কুকুরের জন্য, একটা বিড়ালের জন্য, একটা বড় একটা ছোট। তো তখন সেই কাঠমিস্ত্রি সে মনে মনে হাসলো এবং তার সহযোগীকে বলছিল যে এত বড় একজন বিজ্ঞানী একটা বড় করলেই তার দুইটা করার দরকার কেন? এটা আমি জানি না এটা কয়জন জানে। তো এটা উত্তর খুব ছোট, সেটা হলো যে আইনস্টাইন ওই সময় বলেছিল ইউনিট কনসিডার টাইম, যে একই সময় দুইজন যদি ঢুকতে চায় বা একই সময় যদি দুইজন বেরোতে চায় বা একই সময় যদি একজন বেরোতে চায় একজন ঢুকতে চায় তারা পারবে না। তো মেধার বিকাশ, তারপর সময়কে কিভাবে কাজে লাগানো, সবসময় সে এসব ছোট ছোট অনেক কিছুই সে করতো। এবং যেহেতু তার সাথে অনেক বিদ্রোহী কিছু আলোচনা করতাম, সে সবসময় আমাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিল। সে সবাইকে সমানভাবেই ভালোবাসতো এবং আনকন্ডিশনালি সে ভালোবাসতো কাউকে। অনেক মানুষকে দেখেছি, একজন প্রিয় ব্যক্তি, একজন একটু কম প্রিয়, একজন এটা ঘনিষ্ঠতা ভিন্ন জিনিস, কিন্তু যাকে সে মন দিয়েছে সবাইকে খুবই সমানভাবে সবাইকে মন উজাড় করেই মন দিয়েছে। এবং সে ছাত্র সংগঠন, ছাত্র সমাজকে খুব ভালোবাসতো এবং তাদের যত চিন্তা চেতনা যদি তার চিন্তা চেতনা বা তার যে ভিশনটা সেটার সাথে যদি মিলে যেত বা সে যদি মনে করতো যে না এটা সম্ভব, সেটাতে সে ফুল সাপোর্ট দিত। এবং যত সংগঠন হয়েছে এই পর্যন্ত সবার সাথে সে চেষ্টা করেছে যে না আমি যতটুকু পারি আমার আয়ের থেকে সাপোর্ট দেয়, সেই সাপোর্ট সে দিয়েছে। তারপর অনেক লং মার্চ হয়েছিল, আমি ওই সময় ছোট ছিলাম, আগে বলেছি আমি সবচেয়ে কনিষ্ঠ সন্তান। তা লং মার্চে দেখতাম আনোয়ার স্যার, আকাশ স্যার, তারপরে সবাই মিলে যখন লং মার্চ করতেন সেখানে সে নিজেও অনেক দূর, বেশ কয়েকটি লং মার্চ, 6টার ভিতরে, ভুল না বলে তাকে মাফ করতেন, 6টার ভিতরে সম্ভবত 5টায় সে পুরোটাকে হেঁটেছিল আমার যতটুকু মনে পড়ে। একটাতে সে একটু হোঁচট খেয়ে ব্যথা পেয়েছিল, তখন সে একটু রেস্ট নিয়েছিল। তা সে সবসময় নিজে করিয়ে দেখার চেষ্টা করেছে যে এটা সম্ভব। এবং আগেও বলেছে সে বয়সকে জাস্ট একটা সংখ্যা হিসেবেই সে এর বাইরে চিন্তা করতো না, সে শরীর তোয়াক্কা করতো না, সে সবসময় একটা রুটিন মাফিক চলার চেষ্টা করতো। আর পলিটিক্যাল জীবনে তার ব্যাপারে নতুন করে আপনাদেরকে বলার কিছু নাই, তাই আমার জীবনে সংক্ষিপ্ত একটা কিছু ছোট গল্প শেয়ার করলাম। তার সারা জীবনে সে সবসময় সত্যতা বজিয়ে রেখেছে। এবং আগের যারা যারা এখানে কথা বলে গেছেন শুনেছেন যে সে সে চাইলেই অনেক আর্থিক দিক থেকে অনেক কিছুই করতে পারত, তারপরে হলো অনেক সম্পদ সে বানাতে পারতো, কিন্তু সেই সবকিছুই ইউজার করে দিয়েছে। এবং যাওয়ার আগেও সে সবকিছু মোটামুটি সেভাবে করে ইসলামী শরীয়ত অনুযায়ী দেওয়ার উচিত সে সেভাবে করে দিয়েছে, সে নিজেকে কিছু রাখে। এবং আমি আগেও বলেছি যে একটু বিদ্রোহী টাইপের আমি বলছি না তোমার রাখা লাগবে, তোমার জন্য হলেও কিছু রাখা লাগবে, বা না রাখলেও তুমি আমাকে যতটুকু দিয়েছো আমি আই ডোন্ট ওয়ান্ট দ্যাট পোর্শন, আমি ওটা আমার দরকার নেই, তা তোমার জন্য ওটা থাকবে, যখন লাগবে আমি দিস দ্যাট। সে বলছে না তুমি তোমার ক্যারিয়ার করো। তো এরকম কিছু বাচ্চাটার কিছু আলাপ সংলাপ হতো আর কি। সে চলে যাবে এটা খুবই আশাজনক ছিল। সে আগের দিনও খুব ভালো ছিল। আমি তার মরদেহ এখানে আনতে পারিনি বেশ কয়েকটা কারণে। তো সবগুলি কারণ পরিবারের সবার সাথে যখন আমরা আলোচনা করেছি তখন সিদ্ধান্ত হলো যে আমরা সেখানেই দাফন দিব। কিন্তু যখন সে চলে যায় তখনও
যাওয়ার আগের দিন, না 2 দিন আগে আমি বলেছিলাম যে তোমার এতদিনের যে চিন্তা চেতনা, বৈষম্য বিরোধী আন্দোলন এবং এতদিনের যে চেষ্টা প্রচেষ্টা, আন্দোলন সংগ্রাম, তারপরে শহীদ হয়েছেন এসব সংগ্রামে, তাদের একটা পোর্শন আজকে তোমরা বিজয়ী হয়েছো। শেখ হাসিনা সে রিজাইন করেছে, পদত্যাগ করে সে পালিয়েছে। সে তুমি জিজ্ঞেস করো কোথায় গেছে, আমরা পালিয়ে গেছে ভারতে। তখন সে বললো আচ্ছা, এইটুকু বলেই সে মনে হচ্ছে সে খুব শান্তিতে ছিল যে তার কোন বড় কিছু একটা সে পেয়ে গেছে। আমি তাকে সময় দিলাম যে ঠিক আছে, সে এখন একটু আনন্দ নেই, যেহেতু তার পলিটিক্যাল সব ভাই যারা আছেন, ভাই বোন, তাদের থেকে দূরে সে কাছে থাকলে শিওর যে সে সবার সাথেই হয়তো বা একটা আনন্দ মিছিলে যোগদান করতো। সে হাঁটতে খুব পছন্দ করতো, কিন্তু লাস্ট